একদিন দক্ষিণেশ্বরে কালী মন্দিরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের সঙ্গে বসেছিলেন। ভক্তদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, আমরা কেন সবসময় নিজেদের দেহ ও নিজেদের মন বলে মনে করি? আত্মার সত্য উপলব্ধি আমাদের হয় না কেন? ঠাকুর মৃদু হেসে বললেন, দেখো, মানুষ যতদিন না সত্যকে সরাসরি উপলব্ধি করছে ততদিন পর্যন্ত সে দেহ মনকেই নিজের আমি বলে ধরে। যেমন ধরো, একটা নতুন মাটির হাঁড়ি, যতক্ষণ না হাঁড়িটা আগুনে পুড়ছে ততক্ষণ পর্যন্ত সেটা জল ধরতে পারে না, একটু পরেই ফেটে যাবে। কিন্তু একবার আগুনে পোড়ালে সেই হাঁড়ি শক্ত হয়ে যায়, জল ধারণ করতে পারে। ঠিক তেমনি যতদিন সাধনার আগুনে মানুষ পুড়ছে না ততদিন তার দেহ মনকেই সত্য বলে মনে হয়। কিন্তু যখন ভক্তি, জপ, ধ্যান, কীর্তনের আগুনে সে পুড়বে তখন দেহ মন ভ্রান্তি দূর হবে, আর মানুষ বুঝবে আমি আসলে দেহ নই, মনও নই, আমি আত্মা। ভক্তরা গভীর মনোযোগে ঠাকুরের কথা শুনছিলেন। ঠাকুর আবার বললেন, আত্মা হলো চিরন্তন, অক্ষয়। সূর্যের আলো যেমন সবকিছু আলোকিত করে, তেমনি আত্মাও দেহ ও মনকে আলোকিত করে। কিন্তু সূর্যের আলো ধুলো বা কাদার সঙ্গে মিশে যায় না, দূর থেকে শুধু তাদের প্রকাশ করে। আত্মাও তেমনি শরীর মনকে প্রকাশ করে, কিন্তু কখনো তাদের সঙ্গে মিশে যায় না। এই কথাগুলি শুনে ভক্তদের চোখে জল এলো। তারা অনুভব করলেন ঠাকুর কেবল কথা বলছেন না, তিনি নিজেই সেই সত্যে অবস্থান করছেন। সাধনা ও ভক্তির মাধ্যমে দেহ মন ভ্রান্তি দূর হয়, আর আমরা উপলব্ধি করি নিজের প্রকৃত স্বরূপ, আত্মা।